আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে গতকাল থেকে রাজ্যের সেনাবাহিনীতে চলতি বছরের অগ্নিবীর নিয়োগের অভিযান শুরু হয়েছে। চলবে আগামী 23 আগস্ট পর্যন্ত। অনলাইনে আবেদনের ভিত্তিতে জুলাই মাসে নেওয়া লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রায় 700 জনকে এই নিয়োগ র্যালিতে ডাকা হয়েছে। আর্মি রিক্রুট অফিস শিলচরের অধিকর্তা কর্নেল রাকেশ ডোগরা এই সংবাদ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী সমীপ পেশুর গতকাল 52তম পর্ব অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই পর্বে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত নাগরিকদের সমস্যা শুনে তাৎক্ষণিক আয়ুষ্মান কার্ডের ব্যবস্থা করার এবং জিবি হাসপাতালের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেন। রাজ্যসভায় ইন্ডিয়ান ইনস্টিটিউটস অব ম্যানেজমেন্ট সংশোধনী বিল 2025 গতকাল পাশ হয়েছে। বিল প্রসঙ্গে আলোচনার জবাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, নরেন্দ্র মোদী সরকার দেশের শিক্ষার্থীদের জন্য নতুন নতুন প্রতিষ্ঠান এবং সুযোগ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, সরকার ইন্ডিয়ান ইনস্টিটিউটস অব ম্যানেজমেন্টকে গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানের মর্যাদা দিয়েছে। এর আগে বিলটি উত্থাপন করে শ্রী প্রধান বলেন, বিলটি দেশের উত্তর পূর্ব অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র আসামের গুয়াহাটিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট প্রতিষ্ঠার উদ্দেশ্যে আনা হয়েছে। अष्टलक्ष्मी 7 सिस्टर्स प्लस सिक्किम 8 राज्य हमारे भारत की स्वाभिमान की, भारत की विकास की, भारत की संवेदनशीलता की, भारत की भाईचारा के प्रतीक है। उसको हमारी सरकार में एक्ट ईस्ट पॉलिसी के तहत पहला अधिकार, कभी सारे इस देश में नेतृत्व कहता था संसाधनों की पहला अधिकार कोई वर्ग की है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने कहा संसाधनों की पहला अधिकार देश की गरीबों की है, देश की महिलाओं की है, देश की युवाओं की है, देश की किसानों की है। লোকসভায় অনলাইন গেমিং সংক্রান্ত 2025 প্রচার ও নিয়ন্ত্রণ বিল গতকাল পাশ হয়েছে। বিলটি ই স্পোর্টস এবং অনলাইন সোশ্যাল গেমগুলিকে উৎসাহিত করা এবং ক্ষতিকারক অনলাইন মানি গেমিং পরিষেবাগুলিকে নিষিদ্ধ করতেই আনা হয়েছিল। এতে এক্ষেত্রে সমন্বিত নীতি, সহায়তা, কৌশলগত উন্নয়ন এবং নিয়ন্ত্রণগত তত্ত্বাবধানের জন্য একটি অনলাইন গেমিং কর্তৃপক্ষ নিয়োগের বিধান রয়েছে। বিলটি যুব সমাজ এবং দুর্বল জনগোষ্ঠী সহ সমাজের বিভিন্ন অংশের মানুষকে এই ধরনের গেমের প্রতিকূল প্রভাব থেকে রক্ষা করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উল্লেখ করেন, অনলাইন মানি গেমিং সমাজে একটি গুরুতর উদ্বেগের বিষয়, কারণ তা আসক্তি তৈরি করে যা আর্থিক জালিয়াতি এবং প্রতারণার দিকে পরিচালিত করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল লোকসভায় সংবিধানের 130তম সংশোধনী বিল 2025, ইউনিয়ন টেরিটরি সংশোধনী বিল 2025 এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন সংক্রান্ত সংশোধনী বিল 2025 উপস্থাপন করেন। এই বিলগুলোকে আরও বিশ্লেষণের জন্য সংসদের যৌথ কমিটিতে প্রেরণ করার সুপারিশ করা হয়। ভারত গতকাল ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র অগ্নি 5 এর সফল পরীক্ষা সম্পন্ন করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উৎক্ষেপণটির সমস্ত কার্যকরী ও প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছে। উৎক্ষেপণটি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে পরিচালিত হয়। আধার ভিত্তিক গ্রাহক শনাক্তকরণ পদ্ধতি নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি ইউআইডিএআই একটি বেসরকারি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থা স্টারলিংকের সঙ্গে সহযোগিতায় আবদ্ধ হয়েছে। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় গতকাল এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, একটি বিশ্বব্যাপী স্যাটেলাইট ইন্টারনেট প্রদানকারী সংস্থার দ্বারা আধার প্রমাণীকরণের ব্যবহার ভারতের ডিজিটাল অবকাঠামোর পরিসর, স্বচ্ছতা এবং নির্ভরযোগ্যতাকে বৃদ্ধি করবে। ফটিকরায় আম্বেদকর কলেজে রেড রিবন ক্লাবের উদ্যোগে ও ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির পৃষ্ঠপোষকতায় গতকাল এইডস ও মানসিক স্বাস্থ্য নিয়ে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। অন্য বক্তারা ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর সুব্রত শর্মা, চিকিৎসক ডক্টর আর.এন. চক্রবর্তী, ডাক্তার অমিতাভ দেব প্রমুখ। লালন ফোক কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে আগামী 22 ও 23 আগস্ট দুদিনব্যাপী লালন ফোক ফেস্টিভ্যাল আগরতলার রবীন্দ্র বার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে। গতকাল আগরতলার প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে সংগঠনের সম্পাদক পরেশ সরকারের কথা জানিয়েছেন। তিনি জানান, ত্রিপুরা ও কলকাতার প্রায় শতাধিক শিল্পী এই উৎসবে বাউল সঙ্গীত পরিবেশন করবেন। মণিপুরী ভাষা শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন দাবিতে ত্রিপুরা মণিপুরী স্টুডেন্টস ইয়ুথ কোঅর্ডিনেশন কমিটি গতকাল বিদ্যালয় শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে। উল্লেখযোগ্য দাবির মধ্যে ছিল অবিলম্বে মণিপুরী ভাষা শিক্ষক নিয়োগ করা এবং মণিপুরী ভাষার পরিকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ভারত সরকারের মাই ভারত সংগঠনের উদ্যোগে এবং পুষ্পরাজ ক্লাবের সহযোগিতায় গতকাল কৈলাসহরের বাবুরবাজারের পুষ্পরাজ একাডেমি প্রাঙ্গণে সদ্ভাবনা দিবস পালিত হয়। বক্তারা দিবসটির তাৎপর্য উল্লেখ করে ভ্রাতৃত্ববোধ রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় ব্লাডমাউথ ক্লাব জয়লাভ করেছে। মাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ব্লাডমাউথ ক্লাব 4-3 গোলে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে দেয়। দিল্লিতে সুব্রত মুখার্জি কাপ জাতীয় স্কুল ফুটবলের অনূর্ধ্ব 17 বছরের মেয়েদের বিভাগে ত্রিপুরা স্পোর্টস স্কুল গ্রুপের প্রথম ম্যাচে জয়লাভ করেছে। গতকাল তেজস পার্ক মাঠে ত্রিপুরা স্পোর্টস স্কুল 4-0 গোলে আর্মি স্কুল দলকে হারিয়ে দেয়। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত
মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দক্ষিণ জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রির কাছাকাছি। গত 24 ঘন্টায় আগরতলা ও তার আশেপাশে বৃষ্টি হয়েছে 1.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে রাত 7:55 মিনিটে।